তুমি পজিটিভ ভাববে, পজিটিভ কথা বলবে, পজিটিভ ভাবে সবকিছু দেখবে, তোমার লাইফে পজিটিভই হবে। গতকাল তো পয়লা বৈশাখ ছিল, আর পয়লা বৈশাখ উপলক্ষে আমার দু জায়গায় হালখাতা ছিল। আর আমি সেরকম হালখাতা করে ফিরছি যখন, তখন আমার এক বন্ধুর সাথে দেখা হয়, মানে আমার ফেসবুক বন্ধুর সাথে। আমাদের আশেপাশেরই কোনো একটা স্কুলের উনি টিচার। তা উনি আর ওনার মেয়ে মানে একসাথে ফিরছিল, আমাকে দেখে হঠাৎ করে দাঁড়ায়। আর মানে আমি তখন বাইকে ছিলাম, মানে একটু জ্যামের কারণে আমি বাইকটা দাঁড়িয়েছিল, আর উনি দেখে আমাকে ডাকে, আর ডেকে আমার সাথে কথা বলে। তা ওনার সাথে যে পুচকেটা ছিল ভীষণ সুইট ছিল, ভীষণ সুইট, মানে এত সুইট কি বলবো। আমার তো মানে খুব ভালো লেগেছে। আমি একটু গালটা টিপে আদরও করলাম, কিছুক্ষণ কথা বললাম। উনি আমায় এটাও বললো যে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আজকে উনি আমায় কমেন্ট করেছে, আর কমেন্টটা পড়ে আমার এত হাসি পেয়েছে আর ভালোও লেগেছে, কি বলবো। ওনার নামটা বলি, ইতি মুখার্জি। আমার মেয়ে কালকে তোমাকে দেখে বাড়িতে এসে আমাকে বলে, মাম্মাম ওই আন্টিটা ফোন থেকে কি করে বেরোলো। তা যাই হোক, বাচ্চারা বোধহয় এরকমই হয়। আর বাচ্চাদের মধ্যেই কিন্তু ঈশ্বর থাকে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা ঈশ্বরের পুজো করি ঠিকই, কিন্তু ঈশ্বরকে কখনো কিন্তু আমরা চোখে দেখিনি। আর এই ছোট ছোট বাচ্চাদের মধ্যেই কিন্তু ঈশ্বর থাকে। আর প্রত্যেকটা মায়ের কাছে বাচ্চা ছোট হোক আর বড় হোক, বাচ্চা কিন্তু বাচ্চাই থাকে, মানে সে ছোটই থাকে। আর একটা ঘটনার কথা মনে পড়ে গেল, মানে এটা পুরো একটা সত্যি ঘটনা আমার জীবনে ঘটেছিল। এটা 1-1.5 বছর আগেকার ঘটনা বলছি। ফেসবুকে যখন আমি ভিডিও বানাতাম, এক ভদ্রমহিলা, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, উনি খুব নেগেটিভ কমেন্ট করতো, খুব উল্টোপাল্টা কমেন্ট করতো, আমার ছেলেকে নিয়ে খুব মানে বলতো। একদিন হঠাৎ করে ওনার একটা কমেন্ট আসে, আর সেই কমেন্টটা একটা ভালো কমেন্ট। তা বলছে, এতদিন বুঝতে পারিনি, তোমাকে অনেক অনেক খারাপ খারাপ মন্তব্য করেছি, খারাপ খারাপ কথা বলেছি, কিন্তু আমার বলা উচিত হয়নি, আজকে আমি বুঝতে পারছি। আমার কি মনে হলো, ওনার প্রোফাইলটাতে গেলাম, গিয়ে দেখলাম যে ওনার একটা সন্তান আছে। সন্তান মানে আমার ছেলে থেকে ছোটই, ও সুস্থই ছিল, মানে ঠিকঠাকই ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, মানে সেই অসুস্থ হওয়ার ছবিটাও আমি দেখতে পাই। তারপর থেকে না আমি আর কোনো দিন ওনার কমেন্ট পাইনি, মানে ওই লাস্ট কমেন্ট পেয়েছিলাম। এটাই আমি বলতে চাই, উনি হয়তো কোথাও গিয়ে রিয়েলাইজ করেছে যে আমাকে খারাপ কথাগুলো অকারণে উনি বলেছেন, এবং ভগবান ওনাকে, কি বলবো, এই কথাটা আমি বলতেও চাই না। আমি চাই না কারোর সাথে এরকম হোক, মানে সন্তান তো সন্তানই হয় না। তা উনি ওই লাস্ট কমেন্টটা করে আর কোনোদিন আমাকে কমেন্ট করেনি। আজ পর্যন্ত ওনার কমেন্ট আমি পাইনি বা দেখতেও পাই না। এটাই বলতে চাই যে অকারণে, বিনা মতলবে, বিনা কারণে কাউকে ছোট বড় কথা বলো না, কাউকে খারাপ মন্তব্য করো না। কারণ সেটা না, যাকে করছো তার কতটা ক্ষতি হচ্ছে আমি জানি না, কিন্তু যে করছে তার কিন্তু কোথাও না কোথাও গিয়ে ক্ষতি হয়, বা মানে ভগবান সেটা দেখে। এটা কেউ খারাপভাবে নিও না। আমি কাউকে অভিশাপও দিতে চাই না বা খারাপ কথাও বলতে চাই না। এটা আমার মনে হয় যে কাউকে কষ্ট দিলে সেই কষ্টটা নিজের কাছেই ফেরত আসে। এই বাস্তব জীবনটা তো খুব কাছ থেকে দেখেছি। তা সেই জায়গা থেকেই বলছি যে ভালো কিছু না করতে পারলেও খারাপ কিছু করো না, খারাপ কথা বলো না, খারাপ মন্তব্য করো না। নাই ভালো লাগতে পারে, সবার যে সবাইকে ভালো লাগবে এরকমটা কোথাও নেই, কিন্তু খারাপ কথা, খারাপ মন্তব্য, খারাপ ভাবনা চিন্তা আদতে নিজেরই খারাপ হয়। এটা আমি অনেকবার নিজের ক্ষেত্রেও প্রমাণ পেয়েছি। আমরা তো মানুষ, রক্তে মাংসে তৈরি, সত্যি সত্যি। তা কোথাও গিয়ে তুমি যদি কখনো খারাপ চিন্তা করো, নেগেটিভ চিন্তা করো, দেখবে সেই নেগেটিভিটিটাই তোমার মধ্যে, মানে সেই প্রভাবটাই আসবে। তুমি পজিটিভ ভাববে, পজিটিভ কথা বলবে, পজিটিভভাবে সব কিছু দেখবে, তোমার লাইফে পজিটিভই হবে। অনেকের কাছে হয়তো এটা জ্ঞানের কথা হবে, কিন্তু আমি বাস্তব জীবন দিয়ে এগুলো রিয়েলাইজ করেছি বলেই কথাগুলো বললাম। সবশেষে একটাই কথা বলতে চাইবো, ভালো চিন্তা রাখো, ভালো কথা বলো, ভালোভাবে আনন্দে বাঁচো, হাসি খুশিভাবে বাঁচো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। ভিডিওটা এখানে এন্ড করছি, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে।
টাটা।